হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিন্তু বেরিয়েছি সন্দীপদার বাড়ি, আর এখানে কিন্তু এরা সবাই আমার আনতে আসছে, ঠিক আছে। আমি কিন্তু রেডি হয়ে যাই হোক করে রেডি হলাম, হয়ে কিন্তু বেরোলাম। তো এখন যাবো বস্তির বিলে, তারপর গিয়ে দেখি ওখানে একটু ভিডিও করবো। অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি, তো চলো সবাই দেখতে থাকো। ও গাইস, গাড়ির থেকে বেরোনোর পর হঠাৎ মানে বাড়ির থেকে বলেছি, গাড়ি শুনলাম না। তো গাইস, বাড়ির থেকে বেরোনোর পরে গেলাম হচ্ছে রিয়াদির বাড়িতে, একটু রিয়াদির সাথে দেখা করলাম সবাই আমরা গিয়ে। তো মাঝ রাস্তায় এত বৃষ্টি নেমে গেছিলো, তো তারপরে সেই সময় আমি আর ব্লগ বানাইনি। তো দেন আবার সন্দীপদার বাড়ি গেলাম, ওখান থেকে গিয়ে আমাদের প্রোগ্রাম হলো যে এখন একটু যাবো, একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, ঠিক আছে। অনেকদিন ঘুরতে যাচ্ছি না, তো ওই জন্য এখন লাস্টে কী করলাম যে দাদাকে বললাম, দাদা গাড়িটা লাগবে, গাড়ি নিলাম। গাড়ি নিয়ে আমি আর সুপ্রভাত ভাই দুজন মিলে গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে গেছি। এখন তেল ভরবো, সন্দীপদের বাড়ি যাব, তারপরে ওখান থেকে ওদেরকে তুলে বেরোবো আমরা। তো চলো সবাই দেখতে থাকো, ওরা সবাই আসুক, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো গাইস দেখো, এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝামেলা হচ্ছে, আর আমরা তার ঝামেলার মধ্যে এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, কোন জায়গায় যাবো যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই, ঠিক আছে। গাড়ি পাইছি, ঠিক আছে, যেদিকে যাবে সেই দিকে আমরা যাবো আজকে। ভাই চলো, ঠিক আছে, এখন কিন্তু বেরিয়ে পড়েছি। এবার কিন্তু কোন জায়গায় যেতে হবে এখনো জানি না, যাওয়া যাক। উন্নয়নের জায়গায় যাবো, ঠিক আছে, উন্নয়নের এক জায়গায় আমরা যাচ্ছি। যাই হোক চলো। ভাই এই যে সন্দীপ দা এখন কিন্তু চলে আসলাম বিশ্ব বাংলা গেট। অনেকক্ষণ ধরে মানে আজকে সারাদিন অপেক্ষা করছিলাম যে কখন আসবো, কিন্তু কোনো রকম গাড়ির ব্যবস্থা হয়ে ওঠেনি। লাস্টে কিন্তু দাদার গাড়ি নিয়েই চলে আসলাম সবাই মিলে। সুপ্রভাত ভাই ছিল বলে আজকে কিন্তু আমরা চলে আসতে পারি। কিন্তু বিশ্ব বাংলা গেটে এখানে এসে সবাই কিন্তু মুতে একদম ভাষা দিচ্ছে। চয়ন ভাই এখন স্টার্ট করবে, করো সুন্দর করে। এটা কি আর খেয়েছি, এটা কি? তো গাইস এখন চলো যাওয়া যাক সামনে, ঠিক আছে। কি খুলে যাচ্ছে? ওটা খুলে যাচ্ছে, এই চাবি নেই, ছড়ি দিয়ে নেই। পকেটে ঝুলে দিয়েছিলি, পকেটে ঝুলস না পরে মরে যাচ্ছে। হ্যাঁ ভাই, তারপরে হাঁটি বাড়ি যেতে হবে, এখন চাবি বাবা নেই। তো চলো আমরা এখন চলে আইছি বাড়ি, ঠিক আছে। সবাই দেখি থাকো। তো গাইস এখন কিন্তু 9টা বাজে, আর আমরা কিন্তু এখন 9টার সময় বিশ্ব বাংলা গেট। একটু পরে কোন গেটে যাবো কিন্তু জানি না, একটু পরে অন্য গেটে যেতে পারি। আর আমাদের সাথে কিন্তু এই যে জিৎ, আর এদিকে হচ্ছে এটার নাম কি, তোর ভালো নাম কি? সন্দীপ দা লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের দেখো, আমরা ছেলেমেয়েরা ঘুরতে পছন্দ করি। আজকে কি হচ্ছিল সারাদিন এখানে আসার জন্য? শোনো না, আমরা পকেটে টাকা না থাকলে কি, আমরা ভাই ঘুরতে পছন্দ করি। সে যেই হোক ঘুরতে আসি আমরা। সুপ্রভাত। হ্যাঁ ভাই বলো। ওই যে ভাই ওই জায়গায় ওরা বসে রয়েছে, যদি পড়ে টড়ে যায় আমার তো পড়ে গেলে আমরা ক্যাশ দেবো মানে। দেখ না কেমন উঁচু একটা জায়গা, ঠিক আছে। ওই জায়গা থেকে যদি পড়ে ডাইরেক্ট স্পট ডেট, একদম ক্যাশ ধরবো, কোনো রকম কথা হবে না গাইস, ঠিক আছে। ডাইরেক্ট স্পট ডেট একদম। আগে নয়ন ধরবো, 1 পা 2 পা ধরে ক্যাশ ধরবো। ভালো জিনিস থাকলে গাড়িতে তুলে নেবো। হ্যাঁ একদম। ভাই চান ভাই ঘুম কেটেছে ভাই, ভাল লাগছে না কেন? বিশ্ব বাংলার গেটে পদে গেটে কি হয়েছে? বিশ্ব বাংলার গেটে কি হয়েছে? বড় পদ উপরে, বড় পদ নাকি? চলো বাবা, ওইদিকে যাবো না, ওদের নিচে আমি যাবোই না। চলো হালকা করে। জয়েনের পেমেন্ট ঢুকেছে, খাওয়াবে এখন। চল। কি হয়েছে? আমার পেমেন্ট তো ঢোকে না ভাই, আমার ঢোকে না ভাই। আমি তো অল টাইম পেমেন্ট করতে থাকি, ওই জন্য এখন আর পেমেন্টই ঢোকে না, বুঝলি। ওর পরে ওই ভাই কত লাখ টাকা? 50 লাখ টাকা দেখেছিস? ওটা কান ডাকার বাইক, যা গিয়া টাচ করলি কারেন্ট মারে। কোনো মেয়ে টাচ করলো
হ্যাঁ সে তো পারবেই, তোমার কিন্তু ছাড়া খাই, চলো আগে খাই। যে খাবি এরকম বলো এটা কথা তো guys, এখন কিন্তু আমরা চাউমিন খাচ্ছি সবাই। তো guys, এখানে দেখো সবাই কিন্তু চাউমিন খেতে খুবই ব্যস্ত, ঠিক আছে, সবার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। সবাই কিন্তু 4 দিন ধরে না খাওয়া, 4 দিন ধরে না খাওয়া, আর আজকে কিন্তু খাচ্ছে সবাই, ঠিক আছে। এক মাস খাইনি, হ্যাঁ? 1 মাস খাইনি। 1 মাস খাইনি, ওর মুখ চোখের অবস্থা কি ঢুকে গেছে পুরো। ভাই দেখো এখানে কিন্তু সবাই কিন্তু আবার একটা নতুন খাবার এখানে। এখন কিন্তু চাউমিন খেয়ে পেটটা পুরো ভরে গেছে, আর এখানে কিন্তু আবার ওখানে চিকেন কি নিয়েছে, যাই হোক কিছু একটা হবে, চিকেন তন্দুরি বা কিছু, তো ওটা এখন কিন্তু খাবো। সো গাইস, এখন চলে এসেছি আমরা কোলাঘাট, কোথায় যেন একটা বেরোইছিলাম, ঠিক আছে, সেখান থেকে ঘুরতে ঘুরতে কিন্তু এখন চলে এসেছি কোলাঘাটে। গেছিলাম ওই বিশ্ব বাংলা গেটে, ওখান থেকে আবার এখানে কি করে যে আসলাম, কখন চলে আসলাম নিজে বুঝতে পারলাম না, ঘুমাইছিলাম। তো ভাই এখানে কিন্তু এখন একটু খাওয়া দাওয়া করবো, দেন কিন্তু বেরোবো এখান থেকে। জানি না এখনো কোথায় যাবো, হয়তো বাড়ি যেতে পারি, না হলে দীঘা। যাচ্ছি তো, দীঘা যাচ্ছি তো ফাইনালি। হ্যাঁ ভাই দীঘায় তো যাবো, কিন্তু এখন পয়সা মানে আমার পকেটে 50 টাকার নোট একটা রয়েছে, বুঝলা, মানে কি বলবো আর, ঠিক আছে, কিছু বলার নাই। ডাকতিছে চয়ন ভাই। গাইজ আমাদের কাছে কিন্তু টাকা শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু এটিএম এ গেছে টাকা তোলার জন্য, ঠিক আছে। গাইস এখন বিকাতে বসবো, ঠিক আছে, একটা বাটি নিয়ে আসি ওই ঘরের থেকে, ওই যে ওরা যেরকম বসে একটা বালতি। এখন কিন্তু একটু চা খেয়ে নিই। প্ল্যান দীঘা প্ল্যান করছো? আমি জানি না কিছু। না না, দীঘা যেতে হবে। এখন যদি তুমি বললো যে তোমার জন্মদিন আবার এখন দীঘাতে সেলিব্রেট করবা, তো হতেই পারে সেপ্টেম্বরেও, সেপ্টেম্বর মাসও আমরা আগস্ট মাস ভাববো। সেটা তো তোমার ব্যাপার ভাই, আমার তো চাপ নাই। তো গাইস কালকে কিন্তু আর মানে ওখান থেকে বেরোনোর পরে আর একটু ব্লগ বানানো হয়নি। তো কালকে রাত্রিবেলা সন্দীপদার বাড়িতেই ছিলাম, তো ওখান থেকে এই বেরোলাম। আর ভাই এখন যাচ্ছে গাড়ি নিয়ে, যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, তো এখন ভাই গাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওখানে, তো দিয়ে ভাই আবার চলে আসবে, দেন আমি আবার বেরোবো একটু কলকাতা। তো ভাই চলো সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে, কেমন লাগলো ব্লগটা। তো চলো, অনেকদিন পর ব্লগ বানালাম, ব্লগটা কিন্তু সবাই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ একটু পরে অনেক কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে একটু। তো চলো টাটা, বাই বাই।